গত 18 মাসে যা যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার বেশিরভাগটাই নজিরবিহীন। ইউনূস সরকারের বিদায় হতেই যে ঘটনাগুলি উঠে আসছে তা অবাক করার মতো। হ্যাঁ পক্ষের ভোটের প্রচারের কারণে রাষ্ট্রের প্রায় 142 কোটি টাকা নষ্ট করেছেন ইউনূস সরকার, এমনটাই অভিযোগ। আর এর জেরে আইনি নোটিশ দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে মামলাও হতে পারে। এবার কি করবেন নোবেল বিজয়ী? জানা যাচ্ছে গণভোটে সরকারি অর্থে হ্যার প্রচার চালানো তদন্ত চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গণভোটের সময় হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে অবৈধভাবে ব্যাংক ও রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করেছে এমন অভিযোগ তুলে তদন্তের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নোটিশ দেওয়া হয়েছে। আর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসলাম মিয়া। জানা যায় মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রধান নির্বাচন কমিশনার সহ 8 জনের কাছে বৃহস্পতিবার এই নোটিশ পাঠানো হয়। আর এই নোটিশে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের জন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করেছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থাকেও হ্যাঁ ভোটের প্রচার চালাতে বাধ্য করা হয়। আর ওই আইনি নোটিশে বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ যৌথভাবে প্রায় 3,70 কোটি টাকা 3টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করেছে। এমনকি ওই নোটিশে আরও বলা হয় যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও ব্যাংকগুলোকে হ্যাঁ ভোটের পক্ষে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে দুটি প্রতিষ্ঠান থেকে বাজেট নিয়ে এবিবি চেক ইস্যু করা হয়। শুধুমাত্র ব্যাংকের টাকাই নয়, 6টি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রচারে প্রায় 142 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা অবাক করার মতো। এর স্বচ্ছতা, জবাবদিহি, সরকারি এবং আর্থিক খাতের অর্থের যথাযথ ব্যবহারের বিষয়ে গুরুতর প্রশ্ন তুলছে। অর্থাৎ গণভোটে হ্যার পক্ষে ভোট করানোর জন্য বিভিন্ন ব্যাংকগুলি থেকে টাকা নিয়েছেন মোহাম্মদ ইউনূস। এমনকি কিছু ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল ব্যাংকগুলিতে। গণভোটের হ্যার পক্ষে ভোটও পড়েছে, কিন্তু তাতে লাভের লাভ কিন্তু হলো না। বিএনপি ক্ষমতায় আসতেই কিন্তু সেটা কার্যত মানাই হলো না, কারণ সংস্কার করা যায়নি 72-এর সংবিধানকে, যেটা ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, যে কারণে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল আলী রিয়াজকে, যেখানে তৎকালীন সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি পদে বসানো হয় তাকে। এখন যখন সংস্কার করা গেল না, তখন আলী রিয়াজ বলছেন সংস্কার না করা গেলে পুরনো সংকটই ফিরবে দেশ। এখন প্রশ্ন, যেভাবে মাত্র 18 মাসে মোহাম্মদ ইউনূস দেশের সংকট তৈরি করে গিয়েছেন, তাতে নতুন করে আর কোন সংকটে পড়বে দেশ? এখন দেখা বিএনপি সরকারের আমলে আদৌ কোনো বড় ধরনের পদক্ষেপ করে মোহাম্মদ ইউনূস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কোনো রকম বড় পদক্ষেপ করা হয় কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।